জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তার বাপ দাদা আওয়ামী লীগ করে নাই, বরং মুসলিম লীগ করছে। স্বাধীনতার বিরোধী শক্তি, তারা এখন প্রধানমন্ত্রীকে ঘিরে রেখে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে। পরিষ্কার কথা, খালি এখানে না। এই রাজনীতি থেকে জনগণ কি পাবে? তাদেরকে এই জন্য খেসারত দিতে হবে। রন্ধনতে প্রবেশ করেছে। শামসুদ্দিন ভাই এখানে আছেন, আমাদের ইভেন কি আমাদের সুপ্রিম কোর্টের, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসেও কিন্তু তারা ঢুকে গেছে। কিভাবে এটা ঢুকে? আপনারা একজনকে ধরবেন, ফজলুল কাদের চৌধুরী কি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কোথাও জায়গা দেওয়া যাবে না, তাই? আর তার চেয়ে বড় ক্রিমিনালদের ছেলেপেলেরা ঢুয়ে রয়েছে, আপনাদের পাশে ঘুরতেছে, আপনারা তাদেরকে লইয়ে ঘুরতেছেন। না, ওটা ভালো আছে, আপনার সাথে মিলে গেলে কত অসুবিধা নেই। বঙ্গবন্ধুর অবদান ছিল বঙ্গবন্ধুর উপরে। এটা আমরা তো লক্ষ্য করতেছি। এই যে ক্ষয়িষ্ণু অবস্থা, আজকে সব জায়গা থেকে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে। এই দেশটা অনেক কষ্ট করে আমরা স্বাধীন করছি, একদিনে স্বাধীন হয় নাই। কিন্তু সেই স্বাধীনতাকে, সমস্ত স্বাধীনতার সব ফল ভোগ করতেছে মুসলিম কয়েকটা স্বার্থনীতির লোক, যাদের কোনো, যার বাপ দাদার অবদান নাই, তাদের অবদান নাই। তারা কিন্তু আওয়ামী লীগের ভোটও দেয় নাই। আওয়ামী লীগের ছাত্রলীগ করছে, ইতিহাস করি নাই। কিসের ভিত্তিতে তাদের এতটা দাপট? এটা হচ্ছে কি, ওই যে আমি একটু আগে বললাম যে এমনভাবে তারা প্রধানমন্ত্রীর লোক হয়ে যান, সকাল বিকাল দুপুর রাত প্রথমদিন নিজেও রাজ করতে পারেন না। আল্লাহর ওহী নাজিল হয় এবং ওরা এক একজন এইভাবে কাজ করে ফেলান। এইখানে ভয়টা আমাদের, এদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাকে অনলাইন বলে গেলাম, বঙ্গবন্ধু যেদিনকে মারা গেছে ওই দিন রাত 12:30টার সময় ওই পাশ থেকে আমি একা আসি নাই, আমার সাথে এখনও যারা জীবিত আছে, অ্যাডভোকেট রেজাউল রহমান আছে, উনি চেনেন, সাইবুদ্দিন সাহেব আছেন আমাদের সুপ্রিম কোর্টে, মেজবা আছে, তো এরা জীবিত আছে একসাথে আমার গাড়িতে। মনিভাইকে বাসায় রেখে একটার সময় আমি চলে আসছি ওখান থেকে। 5:30টার সময় বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে, একটা লোককে পাই নাই। কোনো বাসায় আমাদেরকে ঢুকতে দেয় না, সালাম আলাইকুম দেয় নাই। একটা বাড়িতে ঢুকবো, দরজা বন্ধ আমাদের জন্য। এই দেশে জায়গা হয় নাই, এই দেশ ছেড়ে যেতে হয়েছে। তখন লোকের কোনো অভাব ছিল না, অথচ তার আগের দিন বঙ্গবন্ধু বাসায় ঢোকা যায় নাই লক্ষ লক্ষ মানুষ। তো এখন ওনার পাশে যারা আছে, আমি হলফ করে বলতে পারি আর একজনকে উনি খুঁজে পাবে না, যারা এখন এই গণভবন কন্ট্রোল করেন। পরিষ্কার কথা, স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই। ধন্যবাদ জানাচ্ছি যারা ফিরোজ রশিদ।